প্রত্যেকদিন সকাল সকাল ঘুম থেকে উঠে প্রত্যেকেরই অভ্যাসে রাখা উচিত 1 গ্লাস গরম জল দিয়ে দিনটা শুরু করা। গরম জল নিয়েছি, তার সঙ্গে নিয়েছি অল্প একটু গ্রিন টি, আর ওপর দিয়ে নিয়েছিলাম কতগুলো গোলাপের পাপড়ি। লাল গোলাপের পাপড়ি হেলথের জন্য অনেক বেশি ভালো শুনেছি। তো দিনটা ছিল শিবরাত্রির দিন। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে সকাল 10:30, আর আমি এইমাত্র হচ্ছে ঘরটরগুলো সব কিছু মুছে রেডি করে নিলাম। ঘর মোছা, ঝাড় দেওয়া সব কিছুই হয়ে গেছে। আর পিছনের বাগানের দিকে যে গলিগুলো থাকে, যেখানে আমরা জামা কাপড় মেলি আর কি, তো ওই জায়গাগুলো না অনেকটা ধুলো হয়ে গেছে। আর এখন যেহেতু একটু একটু করে গরম পড়ে যাচ্ছে, তো গরমকালে তো এমনিতেই ধুলোটা বেশিই হয়। তো সেই কারণে ওইগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর 2-1 দিন কী করি বলো তো, ওইটা একটু জল দিয়ে ধুয়ে দিই। আর মেন প্রবলেম হচ্ছে এদিকে যে উঠোনটা আছে, তো সেই উঠোনটা কিন্তু পুরোটাই মাটি মাটি বলতে একদম ধুলো পুরো ডাস্ট টাইপের। তো ওখানটা ঝাড় দেওয়া হয়। ওই যে মানে বাড়ির যে মালিক, তাদের পিছনটাই হচ্ছে ওই যে জানাটা দেখছো, ওটার পিছনে ওদের বাগান আছে। তো বাগানে মালি আছে, তো মালিক কাকু এসে ওগুলো ঝাড় দিয়ে দেয়। কিন্তু উঠোনটা পুরোটাই মানে হচ্ছে ধুলো। তো যার কারণে পুরো ঘর সব সময় ধুলোতে ভর্তি হয়ে থাকে। আর আমি প্রতিদিনই মাঝে মাঝে পরিষ্কার করি। এতে দেখলে সেদিনকে খাটের তলাগুলো একটু পরিষ্কার করে নিলাম, নইলে কিন্তু এতটাই ধুলো হয়ে যায়। আর আমার কি বলতো, মানে অনেকটা ধুলো হয়ে যাওয়ার পর না আমার পরিষ্কার করতে খুব কষ্ট হয়। মনে হয় যেন ডাস্ট অ্যালার্জি হয়েছে, তারপর হাঁচি কাশি এগুলো হয়। তো চলো, এখন হচ্ছে আমার ঘর পরিষ্কার করা, ঘর মোছা সব কিছু কিন্তু কমপ্লিট। দেখো ঘরটা বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে স্নান করতে যাবো। আর আজকে হচ্ছে শিবরাত্রি, ঠিক আছে? তো শিবরাত্রি এবছর তো আমরা সেরকমভাবে কি বলবো, পুজো টুজো করতে পাবো না, যেহেতু কাকু মারা গিয়েছিলেন। তো সেই কারণে তো জানো যে ওষুধ থাকলে কালা ওষুধ চলছে আর কি। তো সেই কারণে পুজো টুজো হবে না। তবুও উপোস যেহেতু থাকি, সেই কারণে আমি আর ভাত খাবো না। আজকে কেউই ভাত খাবে না আমাদের বাড়িতে। তো সকাল থেকে হচ্ছে লুচি লুচি এবেলাতে করবো না, চাউমিন টাউমিন এসবই দুপুরের দিকে খাবো। আর আগে হচ্ছে আমি পুজো দেবো, তারপর হচ্ছে অন্য কোনো কিছু করবো। তো চলো এখন হচ্ছে স্নান টান করে আসি, দিয়ে পুজোটা বাড়িতেই দেবো। আর প্রতি বছর শিবরাত্রিতে যাই হোক, আমি কিন্তু বাড়িতেই পুজো দিই। তো শিবকে তুমি যেখান থেকেই পুজো করবে সেটাই আমার মনে হয় সবথেকে ভালো। সামনে একটা মন্দির আছে, তো সেখানেও যাই, কিন্তু সেটা হচ্ছে রাত্রের দিকে যাই। তো সেই কারণে এবছর আর রাত পর্যন্ত ওরকম থেকে কোনো লাভ নেই, মানে কিছুই তো করতে পারবো না। তো সে কারণে চলো দুধ গঙ্গা জল যেটুকুই লাগে সেটুকু দিয়ে পুজো টুজো করে নেবো। আর এই দেখো, এখানে একটা আছে ব্ল্যাঙ্কেট। তো এই ব্ল্যাঙ্কেটটা বেশ ভালো করে রোদে রোদে দেওয়া হয়েছিল, কিন্তু তবুও কিন্তু এইটা কভার করে দেওয়া হয়েছে। নইলে কিন্তু শীতকালে এটার কভার ছিলই না। তো এটা কভার না থাকার জন্য না একদম পুরো ধুলো টুলো হয়ে যাচ্ছিলো। তো সেই কারণে এটাকে মা কভারটা করে নিয়েছে। 2-3 দিন হলো যে কভারটা কমপ্লিট হলো। তো পুরোপুরি কিন্তু একেবারে মানে সেট হয়ে গেছে। আর অন্যদিনকে কি হয়, দর্জিকে না মাঝে মাঝে কোনো কিছু ব্ল্যাঙ্কেট বা বড় কিছু থাকলে তখন দেওয়া হতো, কিন্তু সেইটা দর্জিরাও ঠিকঠাকভাবে করতে পারতো না। তো এটা মনে হয় বাড়িতে পেতে পেতে করেছে, তো বেশ ভালোই হয়েছে। তো চলো তাহলে তোমরা সঙ্গে থাকো। এই যে এদিকটা দেখো, একদম পুরো মা কিন্তু ঝাড়টার দিয়ে সব কিছু পরিষ্কার করে দিয়েছে। তো বেশ ভালোই লাগে এই জায়গাটা। আর এই জায়গাটার মধ্যে গাছগুলো থাকে, তো কিন্তু তবুও দেখো এই জায়গাগুলো কিন্তু মাটির, এর উপরে যে জায়গাগুলো রয়েছে সবই মাটির। আর ওটার মধ্যে আমি নোংরাগুলো রেখে দিয়েছি, স্নান টান করে নিয়ে তার আগে আমি ফেলে দেবো। আর এখন হচ্ছে জল গরম করতে দিয়েছি, জলটা একটু গরম হয়ে যাক, তারপর স্নানটা করে নেবো। আর এটা হচ্ছে আমার রাত্রে মানে ড্রেস, রাত্রে তো জামাটা চেঞ্জ করে তারপর শুয়ে। আজকে দেখো বেশ ভালো সুন্দর কিন্তু রোদ উঠেছে। আর এরকম সুন্দর রোদ উঠলে যদি অনেকটা হাওয়া দেয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? এরকম একটা ঝলমলে দিন কার না পছন্দ হয়। তো চলো এখন জামা টামাগুলো কেচে ধুয়ে তারপর হচ্ছে এদিকটাতেই আমরা মেলে দিই, এদিকগুলোতে দেওয়া থাকে। তো সেই কারণে না এগুলো মাঝে মধ্যে জল দিয়ে ধুয়ে দিলে এই যে পুরোটা ধুলোটা সেটা কিন্তু পুরোটাই চলে যাবে। আর আজকে হচ্ছে একটা জবা ফুল ফুটেছে ওইখানটায়। তো চলো স্নান টান করে আসি। সমস্ত ফলগুলো কেটে নিয়ে একটা থালার মধ্যে রেখে নিয়েছি। আর এখান থেকেই হচ্ছে সমস্ত ঠাকুরগুলোকেও ডিশে ডিশে সাজিয়ে দেবো। আর এই ফলটা হচ্ছে ঠাকুরদের ফল কাটার জন্য এই থালাটা রেখে দিয়েছি। তো এখন শিব ঠাকুরের জন্য হলুদ আর দই একসঙ্গে দিয়ে দিয়েছি। হলুদ আর দই নাকি মহাদেবের মাথায় মাখানো কিন্তু খুবই ভালো একটা শুভ জিনিস শুনেছি। তো সেই কারণে এখন হলুদ আর দই দিয়ে মাখিয়ে তারপর স্নান করিয়ে দেবো। তো এখানে শিব ঠাকুরটাকে আমি নামিয়ে নিয়েছি যাতে করে সুবিধা হয়, কারণ ওপরে রাখলে অনেকটা দুধ গঙ্গা জল এগুলো কিন্তু একদমই জলের মধ্যে পড়ে যাবে। তো ওরা ওর থেকে একটু ঘি দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু মধু। এখন দুধ দিয়েছি, দুধের সাথে গঙ্গা জল দেবো, দিয়ে যেভাবে শিব ঠাকুরকে স্নান করে সেইভাবে স্নান করে নেবো। আমাদের হচ্ছে প্রত্যেক বছর এরকমভাবে বাড়িতে থেকেই পুজো দিই। তো এবছর যেহেতু একটু বাধা ধরা আছে, তো সেই কারণে সেইভাবে ধর মন্ত্র বলে পুজো দিতে পারিনি। আর নিখুঁত একটা বেলপাতা কিন্তু মহাদেবের মাথায় এইভাবেই ছুঁয়ে দিলাম। তার সঙ্গে দিয়েছিলাম হলুদের সঙ্গে একটু চন্দন। তো চন্দন বেলপাতার মধ্যে মাখিয়ে শিব ঠাকুরকে দিতে হয়, সেটা তো আমরা সবাই জানি। এ দেখো আমার পুজো টুজো সব কিছু কিন্তু কমপ্লিট। এই
সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে নিয়ে পুজো দেওয়া হয়ে গেলে কিন্তু মনটা অনেক শান্তি লাগে, বেশ ভালোই লাগে। বাইরে না যেতে পেরেছি তো কী হয়েছে, যেটুকু পারবো নিজের ভক্তি করে বাড়িতে থেকেও কিন্তু অনেক কিছুই করা যায়। তো এখন হচ্ছে ব্রেকফাস্টটা বানাবো। ব্রেকফাস্ট বলতে এখন বাজে দুপুর 12টা, অনেকটাই দেরি হয়ে যায় জানো। একটু মানে শিবরাত্রি পুজো মানে একটু দেরি তো হবে। এটা হচ্ছে সকালবেলা পুজো দিয়েছি, আর এবছর যেহেতু কিছু করতে পারবো না তো সেই কারণে আমি ব্রেকফাস্টের জন্য এটা রেখেছি। এটা হচ্ছে আমার দুপুরবেলার খাবার। এখন বাজে মোটামুটি দুপুর 2টো, তো দুপুর 2টোয় এটাই খাবো। আর ভেবেছিলাম দুপুরবেলাতে একটু চাউমিন বানিয়ে খাবো, কিন্তু এটা খাওয়ার পর আর কোনো রকমই খিদে ছিল না। এখন বাজে দুপুর 1টা, আর আমরা তো একটু আগে পুজো করে নিয়েছি, আমিও পুজো করেছি, মাও করেছে। তো আমি প্রথম করলাম শিবকে একটু দুধ গঙ্গা জলে সব কিছু দিয়ে স্নান টান করিয়ে রেখে দিয়েছি, যেহেতু নিচে নামিয়ে করতে হয়, নাহলে খুব অসুবিধা হয়, তো ওপরে জায়গাটা একটু কম। আর এখন হচ্ছে আলু, তারপর হচ্ছে তোমার গাজর, বিনস সব কিছু কাটা হচ্ছে। দুপুরে হবে চাউমিন, একেবারে তো না খেয়ে থাকা যাবে না। আমার খাওয়া কিন্তু হয়ে গেছে, তো এখন 1টাও প্রায় পেরিয়ে গেছে, তো আর তো দুপুরে কখন খাবো না খাবো জানি না, তবে করে রাখাই ভালো। করবো অল্প আমাদের থাকবে, আর দিদাদের জন্য কিছু দেবো। তবে আজকে কিন্তু নিরামিষ চাউমিন হবে, ঠিক আছে। তবে কি, হ্যাঁ, টমেটো সস কিন্তু চাউমিনের মধ্যে দেবো না, কারণ সসের মধ্যেও কিন্তু পেঁয়াজ টেয়াজ এসব নাকি অ্যাড করা থাকে শুনেছি, তো যার কারণে সস ছাড়া এমনি নর্মাল যে চাউমিনটা হবে সবজি দিয়ে সেটাই বানাবো। চাউমিনটা দেখো অনেকটা হয়েছে, 4 প্যাকেট মতো দিয়েছিলাম, 4 প্যাকেট সেদ্ধ করে রাখা আছে। তো চলো এগুলো এখন ভাজাভাজি করে নিই, একটু একটু করে দেবো। এখানে অল্প কটা দিলাম, আরও আছে এই কটা, তো এইগুলো যদি সবটা লাগে তাহলে দেবো, আর যদি পুরোটা না লাগে তাহলে দেবো না। অনেকক্ষণ, এখন বাজে মোটামুটি 7টা বাজে যায়, 6:30 6টা নাগাদ সন্ধ্যা দিলাম। তারপর হচ্ছে চাও খেয়েছি অল্প একটু, আর এখন হচ্ছে চাউমিনটা বানাই, কারণ দুপুরবেলায় ভেবেছিলাম যে দুপুরের যে খাওয়াটা সে তখনই চাউমিনটা খাবো, কিন্তু সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। দিয়ে যখন পুজো টুজো করলাম তখন অনেকটাই বেঁচে গেছিলো, প্রায় 1টা 1:30টার মতো বাজে। তো একটু মতো পাউরুটি, ঘুগনি এসবই খেয়েছিলাম, যার জন্য খিদেটা পাইনি। তো সেই কারণেই বললাম যে আর চাউমিনটা করে লাভ নেই, তো খেতে পারবো না, তো তার থেকে ভালো যে সন্ধ্যাবেলাতেই চাউমিনটা হোক। তো এখন অল্প অল্প করে চাউমিনটা যদি হয় তাহলে হয়ে যাক। আর হচ্ছে রাত্রেবেলা কিন্তু চাউমিন খাবো না, রাত্রে লুচিই খাবো। ঘুগনি করা আছে সকালবেলাকার, শুধুমাত্র রাতে লুচিটা করে নিলেই হয়ে যাবে। তো চলো এখন হচ্ছে 8টা বাজবে, 8টা বাজলে আবার একটু ঠাকুরকে পুজো দেবো, জল দেবো। তো প্রতি বছর আমরা এইভাবেই করি, বাড়িতেই করি। আর কখনো হচ্ছে আমাদের এখান থেকে বেরিয়ে গিয়ে মোড়ে একটা শিব ঠাকুর আছে, সেখানে গিয়েও করি। কিন্তু এখানে দেখছো পিছন দিকে এটা হচ্ছে লেবু খোসা, ঠিক আছে। এগুলো দিয়ে আমি একটা DIY মানে যে লেমন পিল পাউডার যেটা হয় সেটা আমি কিন্তু বাড়িতেই বানাই। তো যার জন্য ওইটা কিন্তু বেশ ভালো করে শুকিয়ে নিয়ে ওখানে আমি রেখে দিয়েছি। ওটা আর একবার যখন আমি ওটাকে পেস্ট করবো মিক্সিতে দিয়ে, তখন কিন্তু আর একবার রোদের মধ্যে দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর একটা পাউডার। আর এই পাউডারটা এতটা পরিমাণে হয় আমার অনেক দিন কিন্তু চলে যায়। তো চলো এখন হচ্ছে চাউমিনটা ভাজা টাজা করে নিই। তো চলো চাউমিনটা আমি সব ভাজা হয়ে গেছে। এখানে দেখো অল্প কটা আছে, তো এই আলুটা হচ্ছে সস দিয়ে বানানো হবে। এটা দিদা খাবে, তো দিদাদের খেতে কোনো অসুবিধা নেই। আমাদের যেহেতু আজকে উপোস ছিল, আজকে আমরা সস বা পেঁয়াজ জাতীয় কোনো জিনিস খাইনি, সেই কারণে আমাদের এটা নিরামিষ হচ্ছে। আর দিদার জন্য এই আলুটা দিয়ে পরে ভেজে নেবো, ওটা আমাদের হয়ে গেলে। তো ওটা এখন হয়ে এসেছে। অল্প একটু এর মধ্যে কিন্তু ভিনেগার বা যে চিলি সস যেটা পাওয়া যায়, চিলি সস, সেটা কিন্তু দেওয়া যেতে পারে। তো আছে, তো যে যদি না লাগে তাহলে আমি আর দেবো না। যেদিনকে দেখবে কোনো ঠাকুরের জন্য উপোস থাকা হয় সেদিনকে কিন্তু অনেক বেশি খিদে টিদে পায় না। সেদিন মনে হয় যে এমনি সারাদিনটা এমনিতেই কীভাবে যে পেরিয়ে যায় নিজেও বুঝতে পারা যায় না। তো যাই হোক, সন্ধ্যাবেলায় বানিয়েছিলাম চাউমিন, আর রাতের জন্য বানিয়ে নিলাম এগুলো হচ্ছে লুচি। তো এখান থেকে লুচি আর খুব একটা বেশি খেতে পারবো না, হয়তো ওই দুটো খাবো, ব্যাস এইটুকুই। চাউমিন কিন্তু ভাতের সমান কাজ করে। দেখবে কখনো তুমি সকালবেলা ব্রেকফাস্টে চাউমিন খেলে কিন্তু সেদিনকে কিন্তু আর দুপুরবেলাতে খুব একটা ভালোভাবে লাঞ্চ করা যায় না। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আশা করছি দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে। তো সম্ভবত এই চ্যানেলটাতে আমি আর নতুন করে কোনো ভিডিও দেব না, কারণ কিছু কারণ আছে, সেই কারণগুলো আমি তোমাদের সাথে অন্য একটা ভিডিওর সঙ্গে অবশ্যই জানাবো। তোমরা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেছিলে, যারা ছিল, তাদেরকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যে আমার পাশে ছিলে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। কী কারণে ভিডিও দেবো না সেটা আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে শেয়ার করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।